শুভ সকাল বন্ধুরা, মমির যাও চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে চলে এসেছি রান্নাঘরে। আজকে রান্না হলো কাঁচা মুগ ডাল দিয়ে তিতার ডাল করবো। এই যে নিয়ে নিয়েছি লাউ আর তিতা করলা। ডালও আমি সিদ্ধ করে নিয়েছি, এখন আমি লাউগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া। আমি সসপ্যানেই ডাল বসিয়েছি, কারণ প্রেশারের ডাল আমার একদম ভালো লাগে না। একদিকে ডাল হচ্ছে গ্যাসে, আর একদিকে বসিয়ে দিয়েছি আরেকটা কড়াই, দিয়ে দিলাম সরষের তেল। এখন আমি তিতা করলাগুলো ভেজে নিই। তিতা করলাগুলো ছেড়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়া। এখন আমি করলাগুলোকে লাল লাল করে ভেজে নিব। করলাগুলো ভেজে নিলাম। এখন আমি ডালটা সম্বারে দিয়ে দিচ্ছি। এই ফোড়নে দিয়ে দিচ্ছি সরষে আর মেথি, চেক করা আদা, তেজপাতা। দিয়ে দিচ্ছি ডাল। করলাগুলো দিয়ে দিলাম। এখন ডালটা আমি নামিয়ে দেব। ডাল করে নিলাম, কাঁচা মুগ ডাল, লাউ দিয়ে আর করলা। এখন করে নিচ্ছি লাউয়ের চোকলা দিয়ে আর শসা দিয়ে ছেঁচকি। কড়াইতে দিয়ে দিয়েছি সামান্য সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা টুকরা করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। এখন ছেড়ে দিলাম শুকলাগুলো একসাথে। আমি আগে থেকে হলুদ গুঁড়া দিয়ে রেখেছিলাম। এখন ঢেকে দিচ্ছি। রান্না করে দিলাম, নড়ানোড়া করে ছিঁড়ে নিলাম। গরম, তাই সাধারণভাবে রান্নাটাই করলাম। রান্না করে দিলাম। আমি একদম সুন্দর করে নড়ানোড়া করে ছিঁড়ে নিলাম। প্রচণ্ড গরম, তাই সাধারণভাবে রান্নাটাই করলাম। আবারও ঢেকে দিচ্ছি। লাউয়ের চোকলা আর শসা দিয়ে আমি সুন্দরভাবে এই যে একদম কড়কড়া করে ভাজা করে নিলাম। আর বেগুনটা পরে ভেজে নিব, আর দেখালাম না। তাহলে আমার এই সাধারণ রান্না যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে সকলেই রান্নাগুলো দেখে নিও। আমার এই রান্না তাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর যারা নতুন হয়ে এখন একটা সাবস্ক্রাইব করে নিই, একটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, বেল আইকনটাকে প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। গরমে মরে যাচ্ছি, এই জন্য সাধারণ রান্নাগুলোই করে নিলাম। তাহলে আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো।